বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৩৬ জুলাই উপলক্ষে যে আয়োজন চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সেই আয়োজনটির কিন্তু আজকে শেষ দিন। তো এখানে দেখা যাচ্ছে যে শেষ দিনে প্রায় হুমড়ি খাচ্ছে মানুষ। এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই গত ৩ দিন যাবৎ দেখতে এসেছেন এবং শেষ দিন উপলক্ষে কিন্তু অনেক ভিড় জমিয়েছেন। অর্থাৎ দর্শক এবং শরণার্থীরা যারা দেখতে এসেছেন আর কি, তারা এখানে প্রতিদিনই ভিড় জমেছেন। তবে শেষ দিন উপলক্ষে কিন্তু অনেক মানুষ এসেছেন এবং কিছুদিন আগে কিন্তু এই জায়গায় একটি দেলোয়ার হোসেন সাঈদী এবং গোলাম আজম সহ জামাতের সাবেক যে নেতারা ছিলেন, তাদের ছবি নিয়ে কিন্তু একটু বিতর্ক হয়েছিল। কিন্তু সেই বিতর্কর পর দেখতেছি আমরা আরও অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং অনেকজন এখানে দেখতে এসেছেন, ছবি তুলতেছেন। এবং এখানে বিশেষ করে রাখা হয়েছে ৩৬ জুলাই এক্সপ্রেস ট্রেন, যেটা ভিতরে দেখানো হচ্ছে একটি ডকুমেন্টারি ভিডিও। আর এখানে বাইরে যেটা রয়েছে এটি হচ্ছে যে গণভবনের প্রতীকী একটা শেপ, যেটা গণভবনের আদলে তৈরি করা হয়েছে। এটা দেখার জন্য কিন্তু অনেকজন মানুষ এসেছেন এবং এই গণভবনের ভিতরে রয়েছে যে শেখ হাসিনার সময় বিভিন্ন অপকর্ম বা লুটরা যে হয়েছিল সেগুলো। এবং এখানে একপাশে দেখা যাচ্ছে যে এই চিত্র দেয়াল, এখানেই কিন্তু সেই ছবিগুলো ছিল। তারপরে কিন্তু এখন নতুন করে ছবি লাগানো হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে খালেদা জিয়ার ছবিও আছে এবং সেখানে তার একটি বক্তব্য আছে। তিনি কিন্তু গোলাম আজম সহ অনেককে কিন্তু রাজাকার বা বলে নাই, তিনি বলছেন যে তাদেরকে বিনা কারণেই শেখ হাসিনা ফাঁসি দিয়ে আদেশ দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আজকে নতুন করে শেষ দিনে লাগানো হয়েছিল যে আবু সাঈদের একটি ছবি, আবু সাঈদের ছবি দিয়ে একটি লাগানো হয়েছে এখানে যে দেখা যাচ্ছে। আর এখানে একজনকে দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন সুখরঞ্জন বালি, যিনি কিনা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেই নাই বলেই কিন্তু তাকে গুম করা হয়েছে। আর এই যে এখানে সাঈদীর পক্ষে যেদিন সাঈদী মারা গেল সেদিন কিন্তু আবু সাঈদ একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটি দেখা যাচ্ছে। আর এখানে আরেক পাশে দেখা যাচ্ছে যে শহীদ ওয়াসিম যে পোস্ট দিয়েছেন সাঈদীর পক্ষে, তাও আপনারা দেখতে পাচ্ছেন।